আচ্ছা কি আমরা থানার লোক পুলিশ দরজা খোলো খুলতে দেরি আছে আর থাবড়াচ্ছে আমবাই তিন দরজা গিরে ফেলাইছে আর এই মাসে দরজা খুলছে খোলার সাথে ঘরে দুরুম দুরুম করে ডুইয়ে কয় কথা কবি নেয়া ভিতরে যা আর রাতের বাপরে তো কোপ মাইরে দিল আমাকে কই চিল্লেবি নে তারপরে আমরা চিল্লেছি যে আমাকে মারে মারুক গো চিল্লালে কি আবি তারে মাইরে তস নস কিনছি তো কে কে ওই জুয়েল মিয়া হাসিব মিয়া সবুজ মিয়া বুরহান মিয়া তারপরে ওই সাহেব মিদা তারপরে ওই যে শুভ প্রিন্স আলম তারপরে সাহেব মিদা সাল ওই যে মাইজেটা নুরু তারপরে মান্নু খানদারের সাল অনেক মানুষ। আমি এখানে জয়েন করার পর থেকেই শুনে আসছি যে ব্রাহ্মণঝাটি আর বিদ্যাধর দুইটা গ্রাম আছে পাশাপাশি, যারা অত্যন্ত বর্বরতার সাথে তাদের পূর্বের থেকে মামলা মোকদ্দমা চলতেছে, একটা মেম্বার গ্রুপ আর একটা জুয়েল গ্রুপ। তো তারই ধারাবাহিকতায় আমি থানায় খোঁজ নিয়ে বা আমার অফিসে খোঁজ নিয়ে দেখেছি এদের বিরুদ্ধে অনেক মামলা, ওর বিরুদ্ধে এবং মামলাগুলো সব আদালতে বিচারাধীন। এবং এ ব্যাপারে আমি ইতিপূর্বেই এই গ্রামে এই ধরনের যে মামলা মোকদ্দমা আছে, এখানে কিছু উচ্চশিক্ষিত দু একজন ভদ্রলোক আছেন, তারা ঢাকায় বসবাস করেন, তাদের সঙ্গে কথা বলেছি, তারা চেষ্টাও করেছেন, কিন্তু তারা যখন এলাকায় নিয়ে বসে তাদের কথা শোনে না। এখন তারা এটা নিয়ে আর কর্ণপাত করে না। দীর্ঘদিন ধরে এই জুয়েল পলাতক ছিল, মাঝে অ্যারেস্ট হয়ে জেলেও ছিল, পরে কিছুদিন আগে মাসখানেক আগে জামিনে এসেছে, আসার পরেও পলাতক থাকে। তারপরে এই পূর্বে শত্রুতার জের ধরে আজকে রাত ৩টের সময় জুয়েল গ্রুপ অতর্কিতভাবে মেম্বার গ্রুপের উপর হামলা চালানোর পরে তাদের মেম্বার গ্রুপের একজন হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার নাম হচ্ছে সাইফুল, সে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছে। আমরা তাৎক্ষণিক সেই ভোর রাত থেকে ঘটনাস্থলে এসেছি, ওসি সাহেব আছে আমার সাথে, আমিও আছি। আমরা এলাকায় যে দেশীয় অস্ত্র টস্ত্র কিছু উদ্ধার করেছি এবং একজনকে ব্যাপারে গ্রেপ্তার করা হয়েছে জুয়েল গ্রুপের থেকে। পরবর্তীতে আমরা এখানে অবস্থান করতেছি, মাননীয় পুলিশ সুপার মহোদয় অতিরিক্ত ফোর্স দিয়েছেন এবং বলেছেন যে এলাকার জনগণকে শান্ত করতে। এলাকার পরিস্থিতি তাদের সঙ্গে কথা বলেছি, জনগণ শান্ত হচ্ছে। আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করে পরবর্তীতে আরও যারা এর সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে আইনে সোপর্দিত করব মাননীয় আদালতে বিচারার্থে। ইসমাইলের বাড়িটা